বিফ স্টেক আজকে আমার ফ্রাইডে স্পেশাল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পার্কেল রোজ। কেমন আছেন সব আপুরা ভাইয়ারা? নিশ্চয়ই ভালো। সন্ধ্যার সময় বসছেন সবাই চা হাতে নিয়ে, তাহলে আজকে চা হাতে নিয়ে হয়ে যাক গল্প, আড্ডা আর গান, আর সাথে আমার বিফ স্টেকের রেসিপি। আমার বাসায় বেশি মাংস ছিল না, যে কয় টুকরা ছিল ভাবলাম ছেলে আর ছেলের বাবার তো হয়ে যাবে, তা দিয়ে আজকে ওদেরকে খুশি করে দিই। তাই সকাল সকাল মাংস ভিজিয়ে ধুয়ে মুছে উঠিয়ে রাখলাম, আর তারপর যথারীতি কাঁচা চামচ দিয়ে ইচ্ছে মতো এফোর ওফোর করে দিলাম। আর তখন দেখছিলাম টিভিতে ডাকসু শুধু ইলেকশন আর ইলেকশন দেখছিলাম, আর বেশ জোরে জোরে তাড়াতাড়ি করে কাজটা শেষ করে ফেললাম। এরপর নিলাম মশলা প্রিপারেশান। মশলার প্রথমে আমি রসুন কুচি নিয়েছিলাম, তাতে দিয়েছিলাম অরিগেনো, আর এরপর দিলাম চিলি ফ্লেক্স, 3 ধরনের সস, টমেটো সস, চিলি সস, ওয়েস্টার সস, সাথে ছিল আবার সয়া সসও। আচ্ছা, আমি না অনেক সময় ইদানিং ভুলে যাচ্ছি, তাই স্ক্রিনশটে সব মশলাগুলোর নাম দিয়ে দিই। বলতে যদি আমি ভুলে যাই তোমরা কিন্তু আবার কেউ কিছু মাইন্ড করবা না, ঠিক আছে? আমার ভিডিওটা দেখলেই দেখবে আমি সব কিছু এখানে দিয়ে দিয়েছি। যাই হোক, সব মশলা তো দিয়ে দিলাম, আর লাস্টে দিলাম সয়াবিন তেল দিয়ে ভালো করে মশলাগুলোকে আমি মেখে নিচ্ছিলাম। আর ওইদিকে টিভিতে তো আমার হাজবেন্ড শুনছেই শুধু পলিটিক্সের খবর, আর আমার কান হয়ে যাচ্ছিল ছালা পড়া, তাই এর মধ্যে বন্ধুর গানটাও কিন্তু চালিয়ে দিয়েছিলাম, যাতে আমি একটু শান্তিতে বিফ স্টেকটা বানাতে পারি। এই আর কি, সংসারে থাকলে যা হয়। যাই হোক, মাংসগুলো সকালে মাখিয়ে নিয়েছিলাম, তো বেশ 4-5 ঘন্টা না আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমরাও কিন্তু একটু আর্লি এটা মাংসটা প্রিপারেশান নেবে। এরপর চলে গেলাম চুলায়, প্যান বসিয়ে দিলাম এবং অল্প পরিমাণ আমি না তেল দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আজকে দেখানো না, কারণ তোমরা তো জানোই যেহেতু মাংসের মধ্যে আগে তেল মাখা ছিল, তাই তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরেই মাংসটা হয়ে গিয়েছিল। মাংসটা কিন্তু আমি মিডিয়াম কুক করতে চেয়েছিলাম, মাঝপথে ছেড়ে এসে থামিয়ে দিল, বললো মা একটু ওয়েল কুক করো আজকে, তাই গিয়ে তাড়াতাড়ি ওয়েল কুক করলাম। এরপর এটাকে একটু প্লেটিংয়ে দিলাম। প্লেটে দিতে দিতে ভাবলাম প্লেটটা পুরো খালি রাখছি, শুধু মাঝখানে এতটুকু মাংস একটু সাজিয়ে গুজিয়ে দেই। মনে হলো আবার তখন পলিটিক্সের কথা, যে আমাদের পলিটিক্সের প্লেটটাতে কাজের চেয়ে সাজসজ্জাই যেন বেশি হয়। আমার আজকে বিফ স্টেকও তাই হলো, অল্প কয়েক পিস মাংস, তাই ভালো করে কয়েকটা ডিম সিদ্ধ করে দিলাম, সাথে দিলাম একটু সটেড ভেজিটেবলসের মধ্যে ছিল গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, এই তো, আর দিলাম কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই। দেন রেডি হয়ে গেল আমার আজকের বিফ স্টেক। খুব ইজি একটা রেসিপি, কিন্তু খেতে বেশ ভালো লাগে, তবে একটু সময় লাগে মাংসটা ধরে রাখতে, ম্যারিনেট করে রাখতে।